মানে তো ভিউয়ার্স, আমরা একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলবো যিনি আলু নিয়ে আসছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কত মন আলু নিয়ে আসছেন? বেশি না 15 মণ। 15 মন। কি আলু? এগুলা পাকড়ি আলু। পাকড়ি আলু দেখলাম বেশ কয়েকজন দাম দরাদরি হলো। হ্যাঁ, কেউ 1000 বলতেছে, কেউ 1070 বলতেছে। 1070 টাকা বলছে। হ্যাঁ। দেবেন না? না, আমি 1100 টাকা চাইছি। 1100 টাকা চাইছেন। হ্যাঁ, 1100 টাকা। যদিও আজকে 1000 টাকায় বেচা কেনা হচ্ছে, এটা কি আসলে সত্যি বলতেছেন না বলতেছেন না, দর্শকদের? না, 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 এটা আমি শুনে নাই। 1070 টাকা বলছে। 1070 টাকায় বলছে। হ্যাঁ, বলছে। যেহেতু হঠাৎ করে আরো 100 টাকা বেড়ে গেছে, আমরা আরো দুই একজনের কাছ থেকে শুনি, দেখি কি বলে। হ্যাঁ, অবশ্যই। ভাই আসসালামু আলাইকুম। আলু কত টাকা বলছে? ভাই মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। এই আলুটা 1050 দিবে না, তারপর 70 টাকা বললো, তাও দেওয়া চায় না। 1100 টাকা নিবে। 1100 টাকা নেবে। 1100 টাকা নিবে। হ্যাঁ, এটা হতে পারে। যেহেতু আজকে আমদানি আমি যদি দর্শকদের দেখাই, পুরো কৃষক জুড়ে কিন্তু আমদানি নেই বললেই চলে। একটা করে গাড়ি আসতেছে, এই পাশেও যদি দেখাই, এই পাশে একটা গাড়ি, এ পাশে একটা গাড়ি। এ পাশে কিন্তু কোনো গাড়ি নেই। সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ধান রয়েছে। আলুর যেহেতু আমদানি খুবই কম, বাজার তো বৃদ্ধি হতে আমদানি পারে। মানে কৃষকের ঘরে আলুর সংখ্যাটা যে কমে গেছে দিন দিন। আচ্ছা, আদৌ কি কৃষকের ঘরে আলু আছে? আছে, সীমিত আলু আছে, ওটাতে তো সীমিত। চাহিদা পূর্ণ। সীমিত। কোলেস্ট্রল ছাড়া আর বর্তমানে হবে না, আর আছে কোলেস্ট্রল ছাড়া। খুবই